21শে জুলাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানাতে 15 লক্ষ টাকা প্রতারণার একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরে এই প্রতারণার ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে প্রতারকের খোঁজ লাগায় মাটিগাড়া থানার পুলিশ। অবশেষে সাব ইন্সপেক্টর প্রকাশ শাহর নেতৃত্বে দিল্লিতে পৌঁছায় মাটিগাড়া থানা তদন্তকারী অফিসাররা। গত 27 তারিখ দিল্লি পৌঁছায় পুলিশ। 31 তারিখ পুলিশের হাতে ধরা পড়ে যায় এই প্রতারক। এরপর তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় শিলিগুড়িতে। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ আদালতে অভিযুক্তদের তদন্তের স্বার্থে 14 দিনের পুলিশ হেফাজত হয় তার। বিনোদ কুমার গর্গ দিল্লির নিবাসী। সঞ্জয় মিত্তালের হয়ে ব্রোকারির কাজ করতেন বিনোদ কুমার গর্গ। সঞ্জয় মিত্তলের বাড়ি হরিয়ানাতে। মূলত সঞ্জয় মিত্তলের হয়ে চালের কারবার দেখাশোনা করতেন এই বিনোদ কুমার গর্গ। সেই সময় বিনোদ কুমারের সাথে অনিল কুমার নামে এক ব্যক্তির পরিচয় হয়। বিনোদ অনিলের কাছে 15 লক্ষ টাকার চালের বরাত দেয়। অনিল কুমারের বাড়ি দিল্লি, তবে অনিল কুমার শিব মন্দিরের একটি কার্যালয় রয়েছে। এরপর অনিল কুমার কালিয়াগঞ্জের এক চাল ব্যবসায়ীর কাছে ওই 15 লক্ষ টাকার চালের অর্ডার দেয়। সেই অর্ডার অনুযায়ী কালিয়াগঞ্জের এই ব্যবসায়ী 2 ট্রাক চাল সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করেন। এই 2 ট্রাক চাল পানিপথে যাওয়ার কথা ছিল সঞ্জয় মিত্তলের কাছে। ট্রাকে চাল লোড হওয়ার পর এই চাল রওনা দেওয়ার আগে সঞ্জয় মিত্তল বিনোদ কুমার গর্গকে বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে পাঠান। এরপর সবুজ সংকেত পাওয়ার পর সঞ্জয় মিত্তল অনিল কুমারকে 15 লক্ষ টাকা পাঠায়। কিন্তু অবাক করা কাণ্ড, টাকা পাঠানোর পর থেকেই অনিল কুমারের সাথে আর কোনো রকম যোগাযোগ করতে পারেননি সঞ্জয় মিত্তল। অভিযোগ, অনিল কুমার অর্থ পাওয়ার পরেই মোবাইল বন্ধ করে দেন। আর এদিকে কালিয়াগঞ্জের ওই চাল ব্যবসায়ী অর্থ না পাওয়ায় সঞ্জয় মিত্তলের বরাত দেওয়া চালের গাড়ি ওখানেই আটকে রাখে। তার বক্তব্য, অনিল কুমারের বরাত অনুযায়ী তাকে অর্থ প্রদান করেনি। অবশেষে ট্রাক থেকে সমস্ত চাল নামিয়ে ফেলেন এই ব্যবসায়ী। এরপর সঞ্জয় মিত্তল ও বিনোদ কুমার গর্গ গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। অর্থ নিয়েও পণ্য না দেওয়ার প্রতারণার অভিযোগ আনেন তিনি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে মাটিগাড়া থানার পুলিশ। অনিল কুমারের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে পাকড়াওয়ের চেষ্টা চালায় মাটিগাড়া থানার পুলিশ। অবশেষে সাফল্য। অনিল কুমারকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় শিলিগুড়ি এবং মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তুলে 14 দিনের পুলিশ হেফাজতে নেয় মাটিগাড়া থানার পুলিশ। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু মামলা রয়েছে এবং এর আগেও অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে প্রতারণার অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। চলো চলো, আর তুলতে হবে না, আমার ছবি নিও না, যে গাড়ির পিছন থেকে বসে যাচ্ছে। ফোর্স করে আমাকে